নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে চটজলদি একটা জলখাবারের রেসিপি নিয়ে হাজির হয়েছি। ঘরে থাকা কয়েকটা মাত্র উপকরণ দিয়ে খুব সহজে এই রেসিপিটা আপনি বানিয়ে নিতে পারেন। সকালে ব্যস্ততার দিনে জলখাবারের জন্য কিংবা অফিস আর স্কুলের টিফিনের জন্য এইভাবে বানিয়ে নিতে পারেন। তাই চলুন শুরু করা যাক আজকের রেসিপি। সঙ্গে আছি আমি আপনাদের বন্ধু মহুয়া। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের রেসিপির জন্য আমি এখানে নিয়ে নিলাম এক বাটি চিড়ে। একটা মাঝারি সাইজের বাটি মেপে চিড়েটা আমি নিয়েছি। চিড়েটা প্রথমে ভালো করে বেছে নিতে হবে। চিড়ের মধ্যে অনেক সময় ধান ও নোংরা থাকে, সেটা বেছে নিয়ে এবার ভালো করে জল দিয়ে 2-3 বার করে ধুয়ে নেব। চিড়েটা ভালো করে ধুয়ে নেওয়ার পরে একদম জল ঝরিয়ে নিয়েছি। চিড়েটা দেখুন একদম এরকম ঝরঝরে হয়ে গেছে। আজকের রেসিপির জন্য চিড়েটাকে এইরকম ঝরঝরে করে নিতে হবে, যাতে একটু জল না থাকে। চিড়েটাকে এবার একটা সাইড করে রাখবো। এবার এই বাটিটার মধ্যে 2টো ডিম ফাটিয়ে নেব। ডিমটা ভালো করে এবার ফেটিয়ে নিচ্ছি। এরপর গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1.5 চামচ মতো সাদা তেল। তেলটা ভালো করে গরম করে নিয়ে প্রথমে কিছু চীনাবাদাম ভেজে নিচ্ছি। বাদামগুলো বেশ লাল লাল করে ভেজে এবার উঠিয়ে নেব। এবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি মিহি করে কুচানো পেঁয়াজ আর 2টো কাঁচা লঙ্কা কুচি। পেঁয়াজটা একটু ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম ছোটো ছোটো করে কেটে নেওয়া গাজর। গাজরটাকেও এবার ভেজে নেব। গাজর ভাজার সময় সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। আমি আজকে শুধু গাজরই এখানে ইউজ করব সবজি হিসাবে। আপনারা চাইলে এখানে আলু বা কড়াইশুঁটি কিংবা বিনসও ইউজ করতে পারেন। গাজর আর পেঁয়াজ বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবার এটাকে সাইড করে রেখে এর মধ্যে এবার ডিমটা ভেজে নেব। ডিমটা দিয়ে ডিমের ঝুরি বানিয়ে নেব। ডিমটা কড়াই দেওয়ার পর কয়েক সেকেন্ড অপেক্ষা করে তারপর স্প্যাচুলা দিয়ে এইভাবে নেড়ে নেড়ে ডিমের ঝুরি বানিয়ে নিতে হবে। ডিমটাকে প্রায় 2 মিনিট মতো ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি নুন। টেস্ট অনুযায়ী নুন আমি একসঙ্গেই দিয়ে দিলাম। মশলাগুলো দেওয়ার পর এবার 1 মিনিট মতো ভেজে নেব। মশলাগুলো ভালো করে ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ টমেটো সস। টমেটো সসটা এবার মিলিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজানো চিড়েগুলো। চিড়েগুলো ভালো করে মিশিয়ে নিয়ে এবার ভেজে নেব। দু মিনিট মতো চিড়েগুলো আমি সুন্দর করে ভেজে নিয়েছি দেখুন, আর একদম চিড়েগুলো ঝরঝরে হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদামগুলো। বাদামগুলো চিড়ের মধ্যে মিশিয়ে দিচ্ছি। একদম শেষে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু ভাজা জিরের গুঁড়ো। জিরে গুঁড়োটা ভালো করে মিশিয়ে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তারপর দিয়ে দেবো অল্প একটু ধনেপাতা। ধনেপাতার এই গন্ধটা ভীষণ ভালো লাগে এই রেসিপিটায়। ধনেপাতা যদি বাড়িতে থাকে তাহলে অবশ্যই দিয়ে দেবেন। তৈরি হয়ে গেল চিড়ে আর ডিম দিয়ে দারুণ টেস্টি একটা জলখাবার রেসিপি, যেটা আপনি খুব সহজেই বানিয়ে নিতে পারেন একদম কম সময়ের মধ্যে। এটা খেতেও হয় ভীষণই ভালো। যে কোনো ব্যস্ততার দিনে সকালবেলা এইভাবে বানিয়ে নিতে পারেন। সকালে জলখাবারের জন্য তো বটেই, এমনকি স্কুলের বা অফিসের টিফিনও আপনি এইভাবে কিন্তু বানিয়ে দিতে পারেন। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে
চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, সাথে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো রেসিপি আপলোড করি সেটা আপনার কাছে সরাসরি পৌঁছে যায়। আজ এই পর্যন্তই, আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।